আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো ডিয়ার জুনিয়র্স? তোমাদের জন্য আবার চলে আসছি তোমাদের সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম নেক্সট জেনের আজকের লাইভ ক্লাসে। সো তোমরা কে কোথা থেকে দেখছো, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কার কলেজ কোনটা, কার জেলা কোনটা, সবাই একটু কমেন্ট সেকশনে আপুকে জানি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই প্লিজ, আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি, যেটাকে বলা হয় বাংলা সাহিত্যে, বাংলা লিটারেচারের প্রাণ প্রাণ কেন্দ্র বা প্রাণ ভ্রমরা বলা হয়। তোমরা কি জানো? একটু গেস কি করতে পারছো? যারা গেস করতে পারছো তারা একটু কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আজকে পড়াবো বাংলা ব্যাকরণের উপসর্গ। উপসর্গ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উপসর্গ থেকে প্রশ্ন থাকে, বুঝতে পেরেছো? উপসর্গ এমন একটা টপিক যেটা একাডেমিকেও আসে, আবার অ্যাডমিশন থেকে তো এখান থেকে মাস্ট বি অ্যাটলিস্ট 4-5টা, অ্যাটলিস্ট তিনটার নিচে কখনো আসেই নাই। ঠিক আছে, 3টা 4টা 5টা এরকম ভাবে কোশ্চেন আসে। সো তাহলে তোমরা বুঝতেই পারতেছো যেটা কতটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের জন্য আবার চলে আসছি, তোমাদের প্রিয় আপু। সো আজকে লেটস গো এন্ড হ্যাভ এ নাইস ক্লাস ইনশাআল্লাহ। আজকে আমরা উপসর্গ পড়বো, ঠিক আছে? ওকে, কাজ করতেছে না কেন এটাতে? ও আচ্ছা আচ্ছা, এবার বাংলা ব্যাকরণ উপসর্গ, ঠিক আছে? তো উপসর্গ থেকে কিন্তু প্রতি বছর অ্যাডমিশন টেস্টে অ্যাটলিস্ট 3টা 4টা কোশ্চেন থাকে। সো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো আর ফ্রেন্ডসদেরকে মেনশন করো। এবং কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। হাবিবুল বাশার লিখেছো আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? সো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও। কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম আছে কিনা, এন্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। তোমাদের কিন্তু একদম বাংলা ব্যাকরণের সেরা টপিকস হচ্ছে উপসর্গ, ঠিক আছে? এন্ড তোমরা সবাই ক্লাসে জয়েন করো এবং আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ওকে মিম ইসলাম, জি আপু সবকিছু ঠিক আছে। সাদিয়া আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও আর ফ্রেন্ডস থেকে মেনশন করে দিও। এন্ড কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও। সো সাউন্ড ক্লিয়ার, আমি তাহলে কি শুরু করব? সবাই তোমরা একটু কমেন্ট করে জানাও। এন্ড সবাইকে আবারও আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে আজকে লাইভ ক্লাসটা দেখছো তোমরা কমেন্টসে আপুকে জানিয়ে দাও। এন্ড সবাই বেশি বেশি করে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এন্ড ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এন্ড কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে আপুকে জানিয়ে দাও। ওকে, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর আওয়ার ফার্স্ট স্লাইড। উপসর্গ। বাংলায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে। সো এই উপসর্গ কিন্তু শব্দ অংশ, যেটাকে আমরা সিলেবল বলি ইংলিশে, এন্ড বাংলায় হচ্ছে শব্দাংশ, ঠিক আছে? তাহলে দেখো, এটা কি শব্দ অংশ? ওকে, হ্যাঁ, শব্দ অংশ মানে শব্দ তো আমরা জানি ওয়ার্ড, এই ওয়ার্ডের অংশ, অংশটা হচ্ছে শব্দ অংশ। যেমন ধরো আমরা যে কোনো একটা শব্দ, ধরো এই শব্দটা অব্যয়সূচক শব্দ যদি বলি, এর মূল শব্দ হচ্ছে কি অব্যয়, এটা পরবর্তীতে যুক্ত হয়েছে। তো শব্দ অংশ, এই শব্দ অংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এটা একদম স্বাধীন না, ঠিক আছে? স্বাধীন হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এন্ড তোমাদের সবাইকে আবারও আসসালামু আলাইকুম। সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। কার কলেজ কোনটা, কে কোন বঙ্গের, কার জেলা কোনটা,
এবং আমাদের যে জিআই পণ্য, তাই না, এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ইন্ডিকেটর, যেটা ভৌগোলিক জিআই পণ্য, যেটা কার জেলার জিআই পণ্য কোনটা, সবাই কমেন্টে জানিয়ে দাও, আমি তাহলে বুঝতে পারবো কার জেলা কোনটা। ওকে, তাহলে দেখো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না কোনটা, উপসর্গ। উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টসে জানিয়ে দাও কে কোন জেলা থেকে দেখছো, এবং আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, শেয়ার ডান লিখে দিও আপুকে। এন্ড অন্য শব্দের আগে বসে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। এটা কয়েক ধরনের পরিবর্তন, এর মধ্যে অর্থের পরিবর্তন হচ্ছে প্রধান পরিবর্তন, অর্থের পরিবর্তন সাধন করে। ঠিক আছে, সো দেখো আমাদের বাংলায় এমন কতগুলো শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ আছে যে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। মানে তুমি যদি নিজে, যেমন ধরো আমরা যে বলি না প্রেইজের বাংলা কি, প্রশংসা, বাট প্রশংসার মূল শব্দ হচ্ছে সংসা, প্রশংসার মূল শব্দ হচ্ছে এইটাই, সংসা। আর আমরা যে প্রোটা এখানে ব্যবহার করি, প্রোটা হচ্ছে উপসর্গ। প্রোটা কি, প্রোটা হচ্ছে উপসর্গ। আচ্ছা, এখন ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা যে প্রশংসা বলি, এই প্রোটা উপসর্গ আর সংসা হচ্ছে মূল শব্দ, এটাই হচ্ছে আমাদের মূল শব্দ, যার অর্থ হচ্ছে স্তুতি, যার অর্থ কি, স্তুতি বা প্রশংসা। ওকে, আচ্ছা, সো লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। এই দেখো, নত বললে নতির ভাবটা যতটুকু প্রকাশ পায়, প্রণত বললে নতির ভাবটা আরো বেশি তা বোঝা যায়। এই হলো উপসর্গ ধাতুর সাথে, যে ধাতু। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু ধাতু কি, ধাতু কি? ধাতু হচ্ছে এই যে ক্রিয়ামূল, ক্রিয়ার যে মূলটা, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। ঠিক আছে, ক্রিয়ার মূল। ওকে, ধাতুর সাথে যুক্ত হয়ে এর অর্থকে বিশেষিত করলো। উপসর্গ শব্দে বা ধাতুতে যে ধরনের গতি আনে, গতি বা মোশন, হ্যাঁ, এই যে গতি নিয়ে আসে তার স্বরূপ নিম্নরূপ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে শব্দের ক্ষেত্রে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে এবং শব্দের পূর্ণতা আনে। তাহলে অর্থবোধক শব্দ, সম্প্রসারণ, পূর্ণতা, এই তিনটা শব্দ আমরা মনে রাখবো। তোমরা তোমরা তো দেখেছো তাই না, এবারে বিসিএস কোশ্চেন হয়েছে, বিসিএস কোশ্চেনে কিন্তু সবচেয়ে হার্ড হয়েছে বাংলা অংশ, এবং বাংলা অংশ থেকে কিন্তু মানুষ মানে এমনও হয়তো হবে সবগুলো ভালো করবে, বাংলাতে পুরো ফেল মার্ক চলে আসবে, মানে এরকম অনেক ভালো স্টুডেন্ট বাংলাতে পুরো একদম মারা খেয়ে গিয়েছে। যেমন একটা কোশ্চেন আসছিল, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে কোন কবিতার অংশ? তোমরা একটু বলো তো কমেন্ট সেকশনে কোন কবিতার অংশ। এটা কিন্তু সবাই জানো, তোমরা সবাই পড়েছো, এটা আমার ছোটবেলায় পড়া কবিতা, সেটাই বিসিএস আসছে, এটা আবার অনেকে পারে নাই, বুঝতে পারছো? সো আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে উপসর্গটা কি করে, উপসর্গ হচ্ছে শব্দে বা ধাতুতে এক ধরনের গতি বা মোশন নিয়ে আসে, যেটা শব্দকে নতুন একটা অর্থবোধক শব্দে রূপান্তর করে। যেমন হার, হারকে আমরা হার জিত হিসেবে বলতে পারি। প্রহার, প্রহার মানে কি? সবাই কমেন্টে জানাও তো প্রহার শব্দের অর্থ কি। তাহলে ওরকম আমাদের শব্দের সম্প্রসারণ ঘটায়, শব্দের পূর্ণতা আনে। যেমন এই যে এখানে শব্দটা আছে হচ্ছে নত, তো যদি আমরা বলি যে নত, তাহলে ভাবটা একটু, নতির ভাবটা একটু কম প্রকাশ পায়, বাট যদি বলি আমরা প্রণত, তাই না, তো এটা বেশি প্রকাশ পায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে লেটস হ্যাভ এ লুক ফর নেক্সট স্লাইড। ওকে, তথ্য কণিকা। উপসর্গ অব্যয়সূচক শব্দ অংশ, আমি আগেই বলেছি এটা হচ্ছে সিলেবল বা শব্দ অংশ, শব্দের অংশ। একটা শব্দের কয়টি অংশ? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও তো, একটা শব্দের কয়টি অংশ? তারিফ ভুয়া লিখেছো, হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবাই একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা, এন্ড সবাই ক্লাসটা সুন্দর করে দেখতে পাচ্ছ কিনা, এখন কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা।
এন্ড টেকনিক্যাল প্রবলেমের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আসলে এটা কারোর হাতে থাকে না। আচ্ছা, সো এখন ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কমেন্টসে আপুকে জানিও। আচ্ছা, এখন তাহলে আমাকে একটু বলো, এটা অব্যয়সূচক শব্দাংশকে কি বলে? উপসর্গ। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়। উপসর্গ হচ্ছে ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়। উপশব্দের অর্থ কি? উপ মানেই হচ্ছে আগে। উপ মানে কি? উপ মানে আগে। ওকে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করে জানাও ধাতুর কোথায় বসে? পূর্বে বসে। এই উপসর্গ, উপ শব্দটা অর্থই হচ্ছে কি? পূর্বে। উপশব্দের অর্থই হচ্ছে পূর্বে। ওকে, এক উপসর্গের নিজের কোনো অর্থ নেই। উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই। উপসর্গ নিজে নিজে কোনো অর্থ দেয় না, বাট কোনো শব্দের সাথে যুক্ত হয়ে সে নতুন একটা অর্থ প্রকাশ করতে পারে। এইটাই হচ্ছে উপসর্গের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এন্ড তোমরা আমাকে কমেন্টে জানিও কোনো প্রবলেম থাকলে। ঠিক আছে, আচ্ছা, তাইলে উপসর্গের নিজের কোনো অর্থ নেই। উপসর্গকে ইংরেজিতে কি বলে? প্রিফিক্স। আচ্ছা, তোমরা কোন কোন ক্লাসে পড়েছো না সাফিক্স, প্রিফিক্স এগুলো পড়েছো তোমরা, তাই না? সো সাফিক্স কি, প্রিফিক্স কি, এইগুলাই হচ্ছে তোমার এই যে প্রিফিক্স গুলাই হচ্ছে উপসর্গ। প্রি মানে পূর্বে, উপ মানেও পূর্বে বা আগে। ঠিক না? সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও। এন্ড সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কমেন্টে জানিয়ে দিও আপুকে। সবাই জানিও কমেন্টসে। আচ্ছা, তাইলে উপসর্গকে ইংরেজিতে কি বলে? প্রিফিক্স। আর প্রি মানে পূর্বে, তাইলে আর উপ মানেও হচ্ছে পূর্বে। এন্ড সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো এন্ড আজকে ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে জান লিখো। মিম, মিম, রনি আক্তার, সবাই ইচ এন্ড এভরিওয়ান। ওকে, 4টি উপসর্গ আছে যারা খাঁটি বাংলা তৎসম উভয় ক্ষেত্রেই আছে। আমরা একবারে মনে রাখবো, এটা তোমার সংস্কৃততেও আছে, বাংলাতেও আছে, বিদেশিও আছে। এটা আমি প্রথমেই বলেছিলাম। এবং এটা হচ্ছে তোমার একটা শর্টকাট, আশুবিনি। ঠিক আছে, কিভাবে মনে রাখবা? আশুবিনি। ওকে, সবাই একটু কমেন্টে একবার লিখো আশুবিনি। আশুবিনি, সবাই একটু কমেন্টে আপুকে লিখে দাও আশুবিনি। আচ্ছা, আশুবিনি, সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও আশুবিনি। আচ্ছা, এগুলো এবার দেখো, উপসর্গ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তাহলে উপসর্গ স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, একই কথা। নিজের কোনো অর্থ নাই, স্বাধীনভাবে ব্যবহৃতও হয় না। ব্যবহৃত হতে পারে না দেখেই হচ্ছে ওর নিজের কোনো অর্থ নাই। ঠিক আছে, তাহলে কমেন্টে জানিয়ে দাও উপসর্গের ইংরেজি কি, উপসর্গের নিজস্ব কোনো অর্থ আছে? বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ আছে। 3 প্রকারের উপসর্গ আছে। তাহলে কমেন্টে আপুকে জানিয়ে দাও কত প্রকার উপসর্গ আছে। বাংলা, সংস্কৃত, বিদেশি, তাই না? বাংলায় ম্যাক্সিমামই 3 প্রকার। ধাতু দিয়ে যাই আসবে তোমার পরীক্ষায়, তুমি 3 দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে, দেখবা ম্যাক্সিমামই হচ্ছে 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার, কি কি এবং সংখ্যায় কত? এইটা প্রতিটা ভর্তি পরীক্ষায় কোনো না কোনো বার আসছে। সেটা যে কোনো অ্যাডমিশন টেস্ট, যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাবি, রাবি শুরু করে সব। ঠিক আছে, তো উপসর্গ খুবই মজার জিনিস। এবং এখানে একটু সংখ্যাটা লিখে নাও। এই যে খাঁটি বাংলা, অনেক সময় খাঁটি বাংলা লেখা থাকে, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। সবাই কমেন্টে লিখে নাও একটু, সবাই আমাকে জানিয়েও দাও যে উপসর্গ, বাংলা উপসর্গ 3 প্রকার, খাঁটি বাংলা, সংস্কৃত বা তৎসম। এটা হচ্ছে 20টি। প্রথমটা 21টা, দ্বিতীয়টা হচ্ছে 20টা।
এবং এইখানে বিদেশির সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই, কারণ এটা আসলে তোমার ফার্সি, আরবি, উর্দু, পর্তুগিজ অনেকগুলা ভাষা থেকে আসছে। তার এই জন্য এটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো অর্থ নেই, সুনির্দিষ্ট কোনো অর্থ নেই, সুনির্দিষ্ট কোনো অর্থ নেই, ঠিক আছে। বাট বাংলা ভাষায় বাংলা উপসর্গ কয়টি সবাই একটু জানিয়ে দাও। শামসুল ইসলাম, শাকিল, ইসরাত, শারমিন, জান্নাত। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। হ্যাঁ, আর বিদেশি উপসর্গের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কারণ এটা হচ্ছে বাংলায় বহুল ব্যবহৃত, বাট এটাকে বলা হয় সংকর অবস্থা, বিভিন্ন ভাষা থেকে আসছে। সংস্কৃত, হিব্রু, ফার্সি, আরবি, যেমন আমরা চেয়ার বলি, এগুলা কি কি শব্দ, এগুলো একটা বাংলা শব্দ না। সো আরবি, ফার্সি, ইংরেজি সবকিছু মিলায় আসছে, তাই সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই। বাংলা উপসর্গ কয়টি সবার আগে দেখি কে বলতে পারে? বাংলা উপসর্গ কয়টি সবার আগে কে বলতে পারে? বাংলা খাঁটি বাংলা বা শুধু বাংলা উপসর্গ কয়টি? একটি কথা, 21টি। এবং উদাহরণ কি কি আছে একটু লিখে নাও। অ, অ, অজ, অনা, আভু, একদম তোমার হচ্ছে 21টা আছে, বুঝছো? 21টা আর আমি লিখছি না, মানে বললাম তো। বাংলা উপসর্গ হচ্ছে 21টা, ওকে। আর সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। সংস্কৃত 20টা, তাহলে 21 আর 20, আর তারপর একটা নিজস্ব কোনো সংখ্যা নেই, ওকে। এবং এই যে আমরা যে সংস্কৃত উপসর্গ বিভিন্ন লিখি, এই যে প্র বললাম, তারপরে সম, তারপরে নির, অনু, অনু নামের কেউ আছো নাকি? অনু, অব, অধি, অতি, এই যে আমরা এটা হচ্ছে এরকম লিখি অধি, বাট এটা উচ্চারণ কিন্তু ও দিয়ে হবে, ও ধি, ওকে। সো অধি আমরা বলি, বাট উচ্চারণটা হবে অধি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার আছো? দেখো, তো বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, এবং বাংলা উপসর্গের মধ্যে উদাহরণ কি কি আছে আমাকে সবাই কমেন্টস এ জানিয়ে দাও। এবং সংস্কৃত উপসর্গ 20টা, উদাহরণ কি কি? প্র, নির, অনু, অব, অধি, অতি, অভি, পরি, প্রতি, উপ, উত, দূর, বি, সু, সুবিনি সবগুলোর মধ্যে আছে। সুবিনি কি সবগুলোর মধ্যে আছে, তাই না? তো তোমরা সবাই একটু কে কে ক্লাসটা শেয়ার করেছো? আজকে ক্লাসে কে কে শেয়ার করেছো তারা কমেন্টে আপুকে জানি লিখে দাও। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, এবং শেয়ার করলে আপুকে জান লিখে দাও, জানাবো, ওকে। এন্ড বিদেশি উপসর্গ হচ্ছে এটা নিজস্ব, তবে এটা দুই ধরনের উপসর্গই বেশি দেখা যায়, ওকে। একটা হচ্ছে ফার্সি উপসর্গ, আর একটা হচ্ছে আরবি। ফার্সি আর একটা হচ্ছে আরবি, তাহলে দুই ধরনের দেখা যায়, ওকে। বিদেশি উপসর্গ কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে আরবি। ক্লিয়ার? সবাই সাউন্ড ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ? টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। শামসুল ইসলাম, শাকিল শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ শাকিল, থ্যাংক ইউ সো মাচ, ওকে। তাহলে বিদেশি উপসর্গ কয় ধরনের উপসর্গ ব্যবহৃত হয়? দুই ধরনের, একটা ফার্সি, একটা হচ্ছে আরবি, ওকে। এছাড়া তোমার ইংরেজি বা হিন্দুস্তানি থেকেও হচ্ছে উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার সবাই? আর কারো কোনো কোশ্চেন আছে? যারা না বুঝবে একটু কমেন্ট করে আপুকে জানাবে, ওকে। তাইলে তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? আচ্ছা, এই তো 21টা। এই যে অঘা, অজ, অনা, আর, আন, উন, উনা, আব, আগ, ইতি, কদ, কু, নি, পাতি, রাম, সু, হাবি, ভসা। এটা হচ্ছে তোমরা লিখে লিখে মনে রাখতে পারো, বাট শর্টকাট টিপস আছে, আমি তোমাদের বলে দিব। তোমরা একটু ক্লাসে উপসর্গ কিভাবে শর্টকাটে মনে রাখা যায় টিপস, এটা আমি তোমাদের দিয়ে দিব, ওকে। আচ্ছা, এবার দেখো, তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা কি কি আছে বলো? সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে, আমি তো বলেই দিয়েছি এটা আগে।
আশু, বিনীত সবগুলার মধ্যে আছে। ওকে, তাহলে এটার মধ্যে কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখো বিদেশি উপসর্গ। যুগে যুগে বাংলায় বিভিন্ন বিদেশি ভাষার শব্দ যেমন প্রবেশ করেছে তেমনি যুক্ত হয়েছে অনেক বিদেশি উপসর্গ। শুধু বাংলায় শব্দই যুক্ত হয়নি, বাংলায় বিদেশি উপসর্গও যুক্ত হয়েছে। তাহলে সবাই সবাই একটু নোট করো, এবং সবাই নোট করে হচ্ছে তোমরা পেজে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে শেয়ার করবা। ওকে, সবাই ক্লাস নোট শেয়ার করবা। এবং যারা যারা এখনই নোট করে ফেলছো তারা কমেন্টেও দিয়ে দিতে পারো তোমাদের নোটটা। আচ্ছা, এর মধ্যে কিছু তাদের মূল উচ্চারণে অবিকৃত আছে, আবার কিছু বিকৃত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। পরের স্লাইডে আমরা এরকম কিছু উপসর্গ উৎস সহ উল্লেখ করব। ঠিক আছে, এবার দেখো আমরা চলে আসছি ফার্সি উপসর্গ। এই যে বদনা, এই বদনা বদনা কম্পি কার, এটা তোমরা হচ্ছে এভাবে করেই ছন্দ দিয়ে মনে রাখতে পারো। বুঝছো, তোমরা এভাবেই ছন্দ দিয়ে মনে রাখতে পারো। বদনা আছে না, বদনা ইউজ করনি এরকম তো কেউ নাই নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তো দেখো বদনা কম্পি কার ববে নিন্দার বর, এখানে বর মানে হাজবেন্ড না, এখানে বর হচ্ছে ফার্সি উপসর্গ। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রবলেম আছে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আজকে ক্লাসটা কে কে শেয়ার করেছো তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। সবাই কে কে ক্লাসটা শেয়ার করেছো তারা কমেন্টে আপুকে জান লিখে দাও, যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো? ফার্সি উপসর্গ কি কি আছে বলো, তোমরা কমেন্টে একবার করে লিখো, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আরবি উপসর্গ কি কি আছে? গড়, লা, খয়ের, বাজে, আম, খাস। আর ইংরেজি উপসর্গ কি কি আছে? হেড, সাফ, হাফ, ফুল। মানে এটা তুমি এভাবে মনে রাখতে পারো, হেড, সার, হাফ, ফুল। মানে ধরো হেড স্যার হাফ ফুল দিয়েছে, উনি অনেক কিপটা, এরকম ভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে আপুকে জানিয়ে দাও। তাহলে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ। এবার দেখো বাংলা উপসর্গের প্রয়োগ। আমাদের এখানে উপসর্গের নাম দেওয়া আছে অর্থ কি কি হতে পারে? অর্থ হচ্ছে নিন্দিত, মানে খারাপ অর্থে আর কি, প্রেইজের অপোজিট। অকেজো, অকাজ, অপয়া, অচিন, অজানা, অথই। অবশ্য বাবা মা আমাদের প্যারেন্টসরা সব সন্তানদেরই অপয়া বলে। এখানে হচ্ছে কে কে অপয়া কথাটা শুনছো আমাকে জানিয়ে দিও কমেন্টসে। এটাও তোমরা নেগেটিভ অর্থে নিন্দিত, বা এটা তুমি যাই করো না কেন তোমার প্যারেন্টসরা ওইটাই বলবে যে তোরে মানে এগুলাই বলবে, তুই অকাজের, অপয়া, এইভাবে। তো মানে হচ্ছে নিন্দিত বা খারাপ। ঠিক আছে, এবার মানে আবার অভাব, অচিন, অজানা। ঠিক আছে, অথই। মানে এই দেখো, তো অজানা, অজানা মানে কি? জানা নেই, জানার অভাব। জানার অভাবকে কি বলে? জানার অভাবকে কি বলে? সবাই একটু কমেন্টস করে আপুকে জানাও। আচ্ছা, বাংলা উপসর্গের প্রয়োগ সবাই কি ক্লিয়ার? হচ্ছে ক্রমাগত, ঠিক আছে, অঝোর। এটা তোমার ধারাবাহিকতা বোঝাতে ক্রমাগত, বা এখানে আর একটা কথা লিখে নাও, ধারাবাহিকতা। বলে না কন্টিনিউয়াস প্রসেস, তো সেইটাই ধারাবাহিকতা। ধারাবাহিকতা বা ক্রমাগত, বলে না অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে নামলো ঝড়, এরকম। তো যাই হোক আর কি, এটা ক্রমাগত বা ধারাবাহিক অর্থে বোঝানো হয়েছে। অঘা, অঘা হচ্ছে বোকা। আমরা অঘা এমনি বলি, আরে অঘা মার্কা স্টুডেন্ট, তাই না? এগুলো এগুলো আমরা এমনিই বলি। তো এই অঘাটা হচ্ছে একটা উপসর্গ। এটা হচ্ছে কি উপসর্গ বলতো? বাংলা উপসর্গ। শাকিল লিখেছ আপু আপনাদের ফেসবুক
গ্রুপ নাই নোট করে কখন ছাড়বো? হ্যাঁ, আমাদের হচ্ছে কমিউনিটি আছে, আমাদের গ্রুপ আছে, তোমরা সবাই নোট করে রাখো, গ্রুপে অবশ্যই শেয়ার করতে পারবা। আব্দুল আলী লিখেছো ম্যাডাম নোট করার সময় দাও। ওকে, আবার কে লিখেছো শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? সবার কি সাউন্ড ক্লিয়ার আছে? এন্ড কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো? এই যে আমার ক্লাসগুলাতে তোমরা যারা রেসপন্স করবা বা যে বেশি কমেন্টস করবা, বেশি কোশ্চেন অ্যান্সার করবা, এরকম টপ 3 কে আমার পক্ষ থেকে প্রাইজ থাকবে ইনশাআল্লাহ। সো তোমরা সবাই বেশি বেশি করে কমেন্টস করে আপুকে জানিয়ে দিও যে সাউন্ড ক্লিয়ার কিনা, কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো আর ফ্রেন্ডকে মেনশন করে দাও। তাহলে ক্রমাগত, এখানে অটা কি ক্রমাগত বা ধারাবাহিকতা বা কন্টিনিউসিটি এতে প্রকাশ করা হয়েছে। অঝোর, অঝোর বৃষ্টি। অঘা হচ্ছে বোকা, বোকা। অঘা রাম, অঘা চণ্ডী, অঘা রাম, অঘা চণ্ডী। অজ, অজ হচ্ছে নতান্ত বা মন্দ আর কি, খারাপ অর্থে, যেমন বলে অজপাড়াগা, অজ মূর্খ, অজ পুকুরে, বল না আরে ও তো অজপাড়া গায়ের মানুষ, মানে এটা নেগেটিভ অর্থেই মানুষ হচ্ছে ব্যবহার করে, তাই না? অজপাড়া গায়ে, এটা ক্রিটিসাইজ করে এক প্রকার বলা যায়। আচ্ছা, আবু তোহা লিখেছো ম্যামের ক্লাসগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার তাহলে দেখো, অঘা, অঘা হচ্ছে বোকা, তাহলে অঘা রাম, অঘা চণ্ডী। এই যে আমরা অঘা চণ্ডী হচ্ছে ছেলেদেরকে বলি আর এই মেয়েদেরকে বলি, দুঃখিত, আর অঘা রাম হচ্ছে ছেলেদেরকে বলি, বুঝছো? দুইটাই হচ্ছে বোকা অর্থে। হ্যাঁ, তো চণ্ডী। আচ্ছা, এবার দেখো অজ, অজ হচ্ছে কি মন্দ অর্থে, অজপাড়া গায়ে, অজ মূর্খ, অজ পুকুরে, খারাপ অর্থে, বলে না তুই অজপাড়া গায়ের মানুষ, এইভাবে করে ক্রিটিসাইজ করে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আর কে কে আজকে লাইভ ক্লাসে শেয়ার করেছো কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও, সবাই ইচ এন্ড এভরিওয়ান জান লিখো আপুকে। শাকিল লিখেছে আপু অনেক সুন্দর বুঝাচ্ছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ শাকিল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে তারপরে আপুকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি আবার রিপিট করব। দেখো, বাংলা উপসর্গের প্রয়োগ, ওকে, সো বাংলা উপসর্গের প্রয়োগ হচ্ছে অনা। অনার তিনটা অর্থ হতে পারে, অভাব, ছাড়া আর অশুভ। ওকে, সো অভাব, অনাবৃষ্টি, বৃষ্টির অভাব, অনাদর, আদরের অভাব। ঠিক আছে, তোমাদের কিন্তু এক কথায় প্রকাশও হয়ে যাচ্ছে, তাহলে তোমরা সবাই বলো তো এক কথায় প্রকাশ কি হবে? বৃষ্টির অভাব কি হবে? অনাবৃষ্টি। এবং অনাবৃষ্টি কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে, অনেক দিন ধরে খরা চলতে থাকলে সেটা অনাবৃষ্টির কারণেই হয়, তো এটা প্রাকৃতিক দুর্যোগ। অনাদর, অনাদর হচ্ছে আদরের অভাব, অনাদর। ওকে, এবার অনা মানে হচ্ছে ছাড়া, অনা সৃষ্টি, অনাচার। ওকে, এবার অনা হচ্ছে অশুভ, অশুভ হচ্ছে অনামুখ, যে বলে না যে তুই অনামুখ, মানে অশুভ, মানে খারাপ আর কি, তোর মুখ দেখলেই খারাপ হয়, এরকম আর কি বলে অনেককে। আচ্ছা, এর এর মধ্যে কে কে এই টাইপের কথাগুলো শুনেছো, যে এই তুই অনামুখ, অপয়া? আচ্ছা, আব্দুল্লাহ লিখেছো আপু পিডিএফ দিবেন না? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ, তোমরা নক দিও। এবার দিয়ে হচ্ছে দুইটা অর্থ বোঝায়, অভাব আর নিকৃষ্ট। অভাব হচ্ছে কি আকারা, অধোয়া, বাজে, বুঝছো? আর নিকৃষ্ট হচ্ছে আকাঠা, আগাছা। ওকে, এটা বল না তুই আগাছা, মানে ও নিকৃষ্ট, খারাপ। আকারটাও তাই, অভাব, এই যে আকারা, অধোয়া, আধোয়া, এটা আধোয়া হবে। ওকে, আধোয়া মানে কি ধোয়া নেই যা বা ধোয়ার অভাব যা, সেটাই হচ্ছে আধোয়া।
আদোহর। ওকে, এবার বাংলা উপসর্গের প্রয়োগ। উপসর্গ হচ্ছে আছে কি আর, আর উপসর্গের অর্থ দেখো বক্র, আধা, প্রায়, বিশিষ্ট। ওকে, বক্র, আধা, প্রায়, বিশিষ্ট কি কি আমাকে একটু জানাও সবাই কমেন্টে। অপয়া শুনেছি আপু, ছেলে হয়ে কেউ অপয়া শোনে? জানতাম না, মেয়েরা হয়তো শুনতে পারে, ছেলে হয়েও শুনেছো? এই ছেলে হয়ে কে কে অপয়া শুনেছো? আমি তো ভাবি শুধু হচ্ছে মেয়েরাই শুনে মনে হয়। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দাও কমেন্টসে। আর কে কে শুনেছো অপয়া এগুলা এইভাবে বলে? ইসরে। আচ্ছা, তাইলে অজপাড়া গায়ের মানুষ এগুলাও তো শুনেছো না? অপয়া এগুলো তো শুনেছই। আচ্ছা, এবার দেখো আন, আনের দুইটা অর্থ, একটা হচ্ছে না আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। এই যে না হচ্ছে আনপোড়া আর বিক্ষিপ্ত হচ্ছে আনচান, আনমোনা, মানে বিশৃঙ্খলা অর্থ বোঝায়, ঠিক আছে? যেমন আসলে আমার অনেক আনমোনা লাগতেছে বা আনচান করতেছে জানটা, মানে কি করবে সেটা বুঝতে না পারা, বিশৃঙ্খলা বা কি হবে মানে এটা দোটানার মধ্যে থাকা, ঠিক আছে? তো তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস এ জানিয়ে দিও আপুকে। এন্ড আজকের লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে আপুকে কমেন্টে ডান লিখে দিও। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখো আন হচ্ছে না, আনকোরা, আর বিক্ষিপ্ত আনচান। ওকে, আনচান, আনমোনা। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? কার কি কি প্রবলেম আছে আমাকে বলো। কে কে অপয়া শুনেছো সেটা কমেন্টে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, তাইলে এই এই পেজে আর কোনো সমস্যা আছে? এই যে একই শব্দে একাধিক উপসর্গের ব্যবহার, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, এটা এখান থেকে মেইনলি অ্যাডমিশনে কোশ্চেন গুলো আসে, যে অসংযত, অসমযত, সুবিচার, সুবিচার, এই যে ভাগ ভাগ গুলো আছে, যে একই শব্দে একাধিক উপসর্গের ব্যবহার, অনিরাপদ, অনিরাপদ, অপরিহার্য, অপরিহার্য, অনুপস্থিত, অনুপস্থিত, অপর্যাপ্ত, অপরিআপ্ত, পর্যবেক্ষণ, অবৈক্ষণ, অনভ্যস্ত, অনভিয়স্ত। সবাই এইটা এই পেজের একটা স্ক্রিনশট তুলে নাও, সবাই স্ক্রিনশট তুলে কমেন্টসে আপুকে জান লিখো যে আপু এসএস জান। সবাই এই পেজের একটা স্ক্রিনশট তুলে নাও এবং কমেন্টে আপুকে জানিয়ে দাও এসএস জান। ওকে, সবাই এই যে আমাকে সবাই একটা স্ক্রিনশট তুলো। এই পেজটাই তোমার আসবে এবং এটা একটু মুখস্থ করতে হবে, তোমাদের আগে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা সবাই এই পেজটা একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে আপুকে জানিয়ে দাও এসএস জান। ওকে, সো ক্লিয়ার? তোমরা সবাই স্ক্রিনশট নিয়েছো? শাকিল কমেন্ট করেছো, অপয়া কমেন্ট করে শরম পেলাম আপু। এই না, শামসুল ইসলাম শাকিল, নেভার এভার, একদমই না। আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে? সবাই লিখেছো, আপুকে জানিয়ে দিয়ে দিয়েছো? এন্ড সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে কমেন্টে আপুকে জান লিখে দাও। প্রথম মেসেজ জান লিখেছো শাকিল, সাবরিনা আক্তার, মিম ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও আপুকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বুঝতে পারছো কিনা। রনি আক্তার, জান্নাত, এসএস জান, থ্যাংক ইউ সো মাচ। সাকিব ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এন্ড কারো কোনো প্রবলেম আছে কিনা সেইটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা।
তাহলে সুবিচারে কি হবে? সুবিচার। সবাই সুবিচারের ইয়ে করলে কি হবে কমেন্টে আপুকে জানিয়ে দাও। তাহলে এটা চাঁদনি ইসলাম লিখেছো, লেট হয়ে গিয়েছে অনেক। তোমরা পেজটাকে ফলো দিয়ে ওখানে উপরে মানে চ্যাট লিস্টের ফার্স্টে করে রাখবা, তাহলে কি হবে তোমরা ইজিলি সামনে পেয়ে যাবা, যখনই ক্লাসগুলো হয় সামনে চলে আসবে সবকিছু। ওকে, কার কোনো প্রবলেম আছে? আমি পরেরটাতে আগাবো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলো, আমি আবার রিপিট করব। অল ক্লিয়ার? সবার ক্লিয়ার হইলে অল ক্লিয়ার বলে দিও। আচ্ছা, এবার একই আমাদের আবার সে একই একটা স্লাইড চলে আসছে। এখানেও হচ্ছে একই শব্দে একাধিক। আচ্ছা, এইটা আমরা একাধিক বলি, এটা আসলে সঠিক উচ্চারণ হবে একাধিক। ওকে, একাধিক। অনাচারের ইয়ে করলে কি হবে? অনা আচার। অনা আচার সুবিচারের মতো। অপর্যাপ্ত। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও আপু, অনেক আন্ডারস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। শাকিল, সাকিব, সাকিব, থ্যাংক ইউ সো মাচ সাকিব। আব্দুল্লাহ বুঝি নাই, আবার বলো কোনটা কোনটা আবার বলবো, একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কোনটা আবার বলবো, আমি আবার রিপিট করব, সমস্যা নাই। তুমি আমাকে জানাও কোনটা বলবো আবার। কোনটা বলবো আবার সেটা কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, এন্ড সবাই এই পেজের ওটা স্ক্রিনশট নিয়ে এটা জান লিখে দাও আপুকে। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও। সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দিও। আচ্ছা, তাইলে এবার দেখো সবাই স্ক্রিনশট নিয়েছো এই পেজটা। এই পেজ থেকে কিন্তু প্রচুর এমসিকিউ অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ঢাবি, রাবি, ছবি এগুলোতে আসে। তো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আপুকে। অভিসন্ধি এর বিচ্ছেদ করলে কি হবে? এখানে সেম অনিমিষ, অনিমিষ। প্রতিসংহার, প্রতিসম, হলন দাও, এই হলনটা দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, প্রতিসমহার, অনুসন্ধান, অনুসমাধান, নিরপরাধ, নি অপরাধ, আচ্ছা এইগুলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো আমি তোমাকে বলবো তুমি সবই করবা, কারণ এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। অ্যাডমিশন টেস্টে আসলে এগুলা থেকে আসে। কোনটা আসবে উই নেভার নো, সো দ্যাটস তো আমাদের সবগুলাই পড়তে হবে। ওকে, তো বাংলা নিয়ে কারোর আর কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে। এবার দেখো নিঘাত শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সবাই আপুকে একটু কমেন্ট করে জানাও। আর কারোর কোথায় কি প্রবলেম আছে সবাই কমেন্ট করবা, আমি অবশ্যই আবার সবগুলা রিপিট করব শুরু থেকে। যার যেটা সমস্যা আছে সবাই আমাকে বলবা। তাইলে এটা একের অ্যান্সার কি হবে? নিঘাত। নি শব্দে নি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিঘাত। নিঘাত। তোমরা হ্যাঁ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও এন্ড ফ্রেন্ডকে মেনশন করে দিও। সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো আর ফ্রেন্ডসদেরকে মেনশন করো। যারা শেয়ার করবা তারা কমেন্টে আপুকে জান লিখে দিও কে কে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো। আমার ক্লাস প্রতি সোমবার থাকবে, প্রত্যেক মানডেতে। তোমরা আমি যেন সবাইকে আমার ক্লাসে পাই ইচ মানডে। এখন থেকে ক্লাস 6:30টায় হবে। ওকে, 6:30টায় প্রত্যেক মানডেতে 6:30টায় তোমাদের সবাইকে আমি চাই চাই চাই। ওকে, কার কোনো প্রবলেম আছে? তাহলে এটা অ্যান্সার কি হবে সবাই কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড। আতিশয্য। ওকে, এটা হচ্ছে নিঘাত। আমরা আশু বি নি পড়ছি না, নি। সো এই নিটা কিন্তু সবগুলোর মধ্যে আছে।
আর নি দিয়ে হচ্ছে বোঝাই আতিশয্য। ওকে, আতিশয্য। কার কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে কমেন্ট করে জানাও, বেশি বেশি করে কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কি হবে। আতিশয্য হবে। এন্ড প্রতি সোমবার, প্রত্যেক মানডে, ইচ মানডে পার উইকস 6:30 আমার ক্লাস, 6:30টায় তোমাদের সবাইকে আমি আমার ক্লাসে চাই। 6:30 উপরে লিখে রাখবা সবাই, যার যার নোট আছে, যে ইচ মানডে 6:30টায় আপু, সবাই লিখে রাখবা 6:30টায় আপু মানডেতে। ওকে, সবাইকে আমি মানডেতে চাই। ক্লিয়ার? মানডেতে 6:30টায় এক্সাম ক্লাস। আর কারো কোনো সমস্যা আছে কমেন্টসে জানাও, কি কোনটা বোঝো নাই কমেন্টসে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, এবার দেখো বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? আমরা বিদেশি উপসর্গ দিয়ে কি পড়ছিলাম বলো তো, সবাই কমেন্টসে আপুকে জানিয়ে দাও। সাকিব ইসলাম লিখেছ, আপনি তো ভালোই পড়ান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তুমি ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, এখন থেকে ইচ মানডে, মানডেতে সোমবার দিন সন্ধে 6:30টায় তোদের সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আর যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ দেখা হবে। সবাই একবার কমেন্টসে ইনশাল্লাহ লিখো, ঠিক আছে? তো ওকে, সবাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এটা অ্যান্সার কি হবে? হ্যাঁ, ভেরি গুড। রনি, মিম, সাবরিনা আক্তার। হ্যাঁ, বেকার। এখানে হচ্ছে কার শব্দটা আসছে হচ্ছে কাজ থেকে, যার কোনো কাজ নেই, বেকার। বুঝতে পারছো? তাহলে সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্টে, বেকার শব্দটির অর্থ কি? বেকার একটি বিদেশি উপসর্গ, বে। হ্যাঁ, এবং এটা বিদেশি উপসর্গের মধ্যে কোনটা এখানে লিখে রাখো, ফার্সি। ফার্সি। বেকার হচ্ছে তো বিদেশি আমরা বুঝছি, বাট এটা হচ্ছে ফার্সি থেকে আসছে, ফার্সি উপসর্গ। সবাই লিখে রাখো, এটা তোমার কিন্তু নাই, স্লাইডেও নাই, প্লাস আমি বইয়েও এটা পেলাম না। তো এটা হবে হচ্ছে ফার্সি। বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে হাত মাহমুদ স্যারের ব্যাকরণের বইয়েও আমি এটা পাইনি। তো এটা হচ্ছে আছে বেকার হচ্ছে ফার্সি উপসর্গ। বেকার হচ্ছে ফার্সি উপসর্গ। বে আর কাজ, এটা আসছে হচ্ছে বেকারটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বে আর কাজ। বে আর কাজ থেকে এই বেকার শব্দটা আসছে। বে আর কাজ এই শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে বেকার উপসর্গটি কাজ শব্দের আগে যুক্ত হয়ে বেকার শব্দের অর্থকে নেগেটিভিটি দিয়েছে। এটা নেগেটিভ অর্থ না, যে বেকার কেউ বলতেছে সেটা কি ভালো না, নেগেটিভ, অভাব অনুপস্থিতি বোঝায়, মানে যার কাজ নেই সেই হচ্ছে বেকার। বে মানে নেই, নেই, অ্যাবসেন্ট। ওকে, বে মানে কি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট তোমরা ভালো হবে, তোমাদের বাংলা পড়াইতে যে ইংলিশ শব্দ বললে দেখি তোমরা ভালো বুঝো, সেই জন্য আমি ইংলিশটা আমি ইউজ করি। বে মানে কি অ্যাবসেন্ট, নেই, কি নেই, কাজ নেই। তাহলে কাজ নেই কার? এখানে বেকার কে কে আছো কমেন্টসে আপুকে জানাই দাও, বেকার কে কে আছো এখানে? বেকার কে কে আসতো? বেকার কে কে আছো কমেন্টে আপুকে জানিয়ে দাও যে আপু আমি বেকার, আমি নিজেও একটা বেকার। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো উপসর্গ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? কোন বাক্যটি সঠিক? সঠিক বলেছে। কোনটা সঠিক? সঠিক নয় না কিন্তু সঠিক। সঠিক, সঠিক নয় না, সঠিক।
হ্যাঁ, অ্যান্সার হবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? এটা উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ সবসময় অন্য শব্দের পূর্বে বসে তার অর্থের সম্প্রসারণ, নতুন অর্থ প্রদান এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, কিন্তু এর নিজস্ব কোনো অর্থ নেই। আচ্ছা, এবার দেখো, তাহলে তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো এন্ড কমেন্ট সেকশনে তোমরা আপুকে জান লিখে দাও যে আপু জান। ওকে, সো আচ্ছা, ক্লাস চলে গেছে। কি হইলো? আচ্ছা, তাহলে তো তোমরা সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। এবং আমরা একটু আগে বেকার পড়লাম, বেকার হচ্ছে বেকার হচ্ছে কোন ধরনের উপসর্গ? সবাই কমেন্টসে আপুকে একটু জানিয়ে দাও। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এন্ড হচ্ছে বেকার হচ্ছে ফার্সি উপসর্গ এবং বাংলা উপসর্গ কয়টি? হ্যাঁ, তোমরা হচ্ছে লিখেছো ফকির বেকার। আমরা সবাই কে কে বেকার তোমরা? আচ্ছা, তাইলে এটা অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। ওকে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এইখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে শব্দের নতুন অর্থ প্রদান করে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কি লিখেছো বুঝিনি। অভি কোন প্রকার উপসর্গ? সবাই আপু আমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় থেকেই বহু নির্বাচনী আসবে। এখানে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে রিটেনই থাকবে। অভি হচ্ছে একটা তৎসম উপসর্গ। তৎসম, বড় করে লিখে রাখো, তৎসম, তার সমান, তার সমান, কার সমান? সংস্কৃত সমান। তাহলে এটা অ্যান্সার হবে সংস্কৃত। সংস্কৃত। তাহলে অভিযান, অভিমান, অভিধান, অভি দিয়ে কি কে কয়টা শব্দ তৈরি করতে পারো আমি দেখি তো, সবাই কমেন্টে লেখা শুরু করো। তাহলে অভি দিয়ে কি কি শব্দ তৈরি করতে পারো কমেন্টসে আপুকে লিখে দাও। অভিযান, অভিধান, অভিমান, তাই না? কে কে অভিমান করে আছো এখন, মানে আমার উপরে না। তাহলে অভিধান, অভিমান, অভিযোগ। অভি শব্দটা কোন ধরনের উপসর্গ? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। অভি কোন ধরনের উপসর্গ? অভি হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কয়টা? কমেন্টে আপুকে জানাও তো। ইতি কোন প্রকারের উপসর্গ? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। ইতি কোন প্রকারের উপসর্গ? পাঁচের আনসারটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড। ইতি হচ্ছে হ্যাঁ, ভেরি গুড। সাকিব, তোমরা অভি দিয়ে অনেকগুলো শব্দ বানাও। অভি উপসর্গটা ব্যবহার করে অনেকগুলো শব্দ বানাও সবাই। অভিযোগ, অভিমান, অভিধান। হ্যাঁ, ভেরি গুড। বাহ, তোমরা তো সবই পারো, মাশাআল্লাহ। তাহলে এবার ইতি কোন প্রকারের উপসর্গ? ইতি হচ্ছে বাংলা উপসর্গ। ইতি বাংলা উপসর্গ। তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও বাংলা উপসর্গ কতটি?
বাংলা উপসর্গ কয়টি? আপুকে কমেন্টসে জানিয়ে দাও। হ্যাঁ, শাকিল লিখেছে অভিযোগ, অভিনয়, অভিজ্ঞতা। ভেরি গুড। হ্যাঁ, ইতি দিয়ে ওরকম কয়েকটা শব্দ বানাও, ইতিহাস। হ্যাঁ, তোমরাই বানাতে থাকো। ইতি উপসর্গটা বাংলা উপসর্গ, এবং ইতি উপসর্গ দিয়ে যে কয়টা পারো শব্দ বানাও। ইতি উপসর্গ দিয়ে শব্দ বানাও। ইতিহাস, তাই না? ইতিহাস মানে কি পাতিহাস? না। আচ্ছা, তাইলে এই যে ইতি দিয়ে অনেকগুলো শব্দ বানাও। হ্যাঁ, বাংলা উপসর্গ এটা। আর বাংলা উপসর্গ কয়টি? কমেন্টে জানিয়ে দাও আপুকে। বাংলা উপসর্গ কয়টি? আচ্ছা, এবার দেখো 6 নাম্বার কোশ্চেন। 6টা সবাই দেখো, 6টা একটু সবাই দেখো এবং কমেন্টস করে জানিয়ে দাও আপুকে অ্যান্সারটা। হ্যাঁ, বাহ, আমার তো শামসুল ইসলাম শাকিলকে অনেক ভালো লেগেছে। শাকিল, তোমার সবগুলো কথা আমার অনেক ভালো লেগেছে। তুমি বলছো যে জীবনটা একটা ইতিহাস। আপু আসলেই তো তাই। ভালো লাগছে তোমার ক্লাস অ্যাক্টিভিটি সবকিছু অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ শাকিল, ভালো লাগছে। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, এবং কার কার পিডিএফ লাগবে তোমরা আমাকে নক দিও। ওকে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি দিয়ে দিব ইনশাল্লাহ, প্রবলেম নাই। ওকে, সো নিচের কোনটা কোন উপসর্গটা? ফার্সি। দর, দর দিয়ে তোমরা অনেকগুলো শব্দ বানাও। দর উপসর্গটা দিয়ে তোমরা অনেকগুলো শব্দ বানাও। আচ্ছা, ভেরি গুড। তাহলে 6 অ্যান্সার হবে কি? 6 অ্যান্সার হবে গ। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আর এটা এটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে? ক্লিয়ার সবাই? দর উপসর্গ দিয়ে কয়েকটা শব্দ বানাও। হাবিবুল বাশার, সাবরিনা আক্তার, মিম, নিশাত রেজা, ভেরি গুড। নিচের কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? সবাই একটু দেখো। হ্যাঁ, এখানে দিগ্ভ্রান্ত, একাদশ, শয়ন সবগুলো নিজস্ব শব্দ। এটা এগুলাই মূল শব্দ। একাদশের কে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। আর এখানে নি, মগ্ন। নি হচ্ছে উপসর্গ, আশু বিনি, আর মগ্ন, মগ্ন। ওকে, আশু বিনি আর মগ্ন। হ্যাঁ, তাহলে এটা হবে কি? নিমগ্ন, নিমগ্ন। ঠিক আছে, সবাই কমেন্টে জানিয়ে দিয়েছো আপুকে? ক্লিয়ার আছে সবকিছু? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? আপুকে যে কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও। নি প্লাস মগ্ন, নি মগ্ন, নি প্লাস মগ্ন। নি প্লাস মগ্ন, অ্যান্সারটা কি হবে? নি প্লাস মগ্ন, নিমগ্ন। আচ্ছা, তাহলে নি হচ্ছে উপসর্গ, আশু বিনি। ওকে, সো আশু বিনি, আশু বিনি সবগুলোর মধ্যে আছে, তাই না?
আশু বি নি সবগুলা উপসর্গের মধ্যে আছে এবং এখানে নিমগ্ন কোন ধরনের উপসর্গ কমেন্টসে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, কোন উপসর্গ, কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? হ্যাঁ, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, হর রোজ, হরতাল, হর হামেশা, হরদাম, হরদম আর কি। হ্যাঁ, হরদম মানে লাগাতার, এটা বোঝায়। ঠিক আছে, তাহলে হরতাল কোন ধরনের উপসর্গ? সবাই একটু কমেন্টে আপুকে জানাও। ইচ এন্ড এভরিওয়ান কে কে আজকে ক্লাসটা শেয়ার করেছো? আচ্ছা, এইটা, হ্যাঁ, তাহলে এটা হর যোগ, এখানে দেখো বলছে নয় বলছে, কিন্তু সবাই এটার দিকে খেয়াল করবা। কি বলছে, একটা কথা তোমাদের মাথায় ঢুকাই দিই, যেখানেই দেখবা নয় কিংবা হয়, এর মধ্যেই লুকায় আছে সব, বুঝছো? সো আশু বিনি, এইটা চারটা উপসর্গের মধ্যে আছে। আর এখানে আমাদের বলেছে উপসর্গ যোগে গঠিত শব্দ নয় কোনটি। সো হরতাল কিন্তু তোমার কোনো উপসর্গ না, এটা একটা গুজরাটি শব্দ। হরতাল কি শব্দ? গুজরাটি শব্দ, এটা ইন্ডিয়া থেকে আসছে। গুজরাটি শব্দ যা হচ্ছে সর্বাত্মক ধর্মঘট বা ধর্মঘাটের মাধ্যমে প্রতিবাদকে বোঝায়। এই শব্দটা মূলত দোকানপাট বা কর্মস্থল বন্ধ রেখে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলনের প্রকাশ। এটা হরতাল শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত আন্দোলনের প্রকাশ, সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলনের প্রকাশই হচ্ছে হরতাল। এটা হচ্ছে কোনো উপসর্গ না, এটা একটা গুজরাটি শব্দ। কি শব্দ সবাই কমেন্ট করে জানাই দাও। এটা হচ্ছে কোনো উপসর্গ যোগে গঠিত শব্দ না, এটা একটা গুজরাটি শব্দ। ওকে, কার কোনো সমস্যা আছে? সাদিয়া, ইমা, শাকিল, সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে কমেন্ট সেকশনে জান লিখো। আচ্ছা, এইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? 8 নাম্বার নিয়ে, 8 নাম্বার এমসিকিউটা তোমরা বুঝতে পেরেছো? এটা অ্যান্সার হবে হরতাল। আচ্ছা, এটা আবার তোমরা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? হরতাল কোনো উপসর্গ যোগে গঠিত শব্দ না। হরতাল একটা স্বাধীন শব্দ, যেটা গুজরাটি শব্দ, যার অর্থ হচ্ছে কোন সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত আন্দোলনের প্রকাশ। ওকে, নিচের কোনটির অর্থবাচকতা নেই বা অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে? এটা তো খুবই সহজ। উপসর্গ, উপসর্গ যাকে ইংলিশে বলা হচ্ছে কি প্রিফিক্স। কে কে লাইভ ক্লাসটা শেয়ার করেছো কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে? অর্থবাচকতা নেই, অর্থবোধকতা আছে। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? কার কোনো প্রবলেম আছে আপুকে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। হ্যাঁ, 9 অ্যান্সার হবে খ। মিম ইসলাম, ইমা, সাদিয়া, তোমরা ছাড়া কি আর কেউ কমেন্ট করছো না কেন? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ইচ এন্ড এভরিওয়ান কমেন্ট করে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা, সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দাও। আচ্ছা, যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করেছো, যারা শেয়ার করেছো শুধু তারাই লিখো ডান আপু। আচ্ছা,
এবার দেখো আমাদের নিউ কোশ্চেন, কোন শব্দের উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত, মানে অন্য অর্থ প্রকাশ পেয়েছে, অন্য অর্থ। তাহলে দেখো উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, কণ্ঠের কাছে, সেটা হচ্ছে উপসর্গ। উপনদী, নদীর ছোট। উপভাষা আর উপধম, তাহলে এইটার অ্যান্সার অবশ্যই উপকণ্ঠ হবে। উপকণ্ঠ এখানে হচ্ছে ভিন্নার্থ প্রকাশ পেয়েছে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, বুঝতে পেরেছো? উপনদী মানে নদীর চেয়ে ছোট। উপভাষা মানে ভাষার চেয়ে যেটা কম গুরুত্বপূর্ণ বা ভাষার চেয়ে যেটা নিচে। ওকে, আচ্ছা এটা হবে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে। এবার দেখো, আচ্ছা 11 নাম্বার, কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? এখানে তো আরবি, ফার্সি, উর্দু, হিন্দি। আচ্ছা এইখানে হচ্ছে উত্তরগুলো ভুল আছে, বুঝছো? আচ্ছা এবার দেখো, বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? 12 নাম্বার, 12 হচ্ছে 4 হবে। বেগতিক হচ্ছে ফার্সি। শেয়ার ডান আপু, আমার আইডি তো বন্ধুদের মাঝে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে দিও। বেগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ? ফার্সি। ফার্সি, হ্যাঁ। এবং এই উপসর্গটি হচ্ছে বাংলা ভাষায় বিহীন ব্যবহৃত বেগতিক আর কি, মানে বিহীন মানে কি নেই, বিহীন, তারপরে তোমার ব্যতীত, অভাব, নিন্দা, এই টাইপের অর্থে ব্যবহার হয়। নিন্দা, তারপরে বিপরীত অর্থ বোঝাতে, বিপরীত বা বৈপরীত্য, বৈপরীত্য বোঝাতে ব্যবহার করা হয়। বৈপরীত্য, নিন্দা, ব্যতীত। ওকে, কারা কোনো সমস্যা আছে? তোমরা ক্লাসটা শেয়ার করে দিও এন্ড কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দিও। কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্টে আপুকে জান লিখে দাও। যারা আজকে লাইভ ক্লাসটা শেয়ার করেছো কমেন্টে আপুকে জান লিখে দিও। তাহলে এটা অ্যান্সারটা কি হবে বলো সবাই আপুকে। আচ্ছা সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে। বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ, যার অর্থ কি? যার অর্থ কি? আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মিম লিখেছো, থ্যাংক ইউ সো মাচ মিম। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাস শেষের দিকে চলে আসছি আমরা। তাইলে দেখো, বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? এটা হচ্ছে বৈপরীত্য উপসর্গ। বৈপরীত্য উপসর্গ। আপু বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ নিয়ে একটা ক্লাস করাবেন। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে
আমি মেডিকেল স্টুডেন্ট বা আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, মানে এসএসসি এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এবং আমি মেডিকেল স্টুডেন্ট। এবং বাট আমার আসলে বাংলা নিয়ে অনেক ফ্যাসিনেশন, অনেক আগ্রহ কাজ করে। আমি আসফাহানি মির্জাপুর বাংলাবিদের যে বাংলা মহারণ ঘটে, মহাজাগরণ ঘটে বাংলার, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, এখন ষষ্ঠ বর্ষ হয়ে গিয়েছে। আমি ওখানে ছিলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে। আসলে বাংলা আমি বলবো যে শুধু এটা শুধুমাত্র সায়েন্স আর কমার্স এই ভাগটা না, বাংলা সবার, বাংলা আমাদের সবার। এবং আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়ে, একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আমি আসলে বাংলাকে নিজের মধ্যে ধারণ করি, বাংলাকে লালন করি, এবং আমি মনে করি বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার সুর। এই বাংলা তোমার আমার, এই বাংলায় জাগি ভরপুর। সো বাংলায় জাগি ভরপুর অ্যান্ড আমি সবসময় বাংলাকে ধারণ করি। এখনো আমার হয়তো দরকার পড়ে না, বাট আমি প্রতিনিয়ত বাংলা শিখছি, বাংলা আহ মানে একদম রেগুলার চর্চা করি, প্রতিনিয়ত চর্চা করছি বাংলা। এবং বাংলা নিয়ে আমার প্রচন্ড আগ্রহ, প্রচন্ড ফ্যাসিনেশন কাজ করে। তো অনেকেই হয়তো বলতে পারে যে আপু মেডিকেল স্টুডেন্ট বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে কিভাবে বাংলা পড়ায়। আসলে বাংলা নিয়ে আমার গভীরতা এত বেশি, প্লাস আমার বাংলা অনেক ভালো লাগে, ভালো লাগার থেকে আসলে বাংলার ক্লাস নেওয়াটা শুরু। ঠিক আছে, তো তোমরা আপু কথাগুলো টাকে আসতেছে, মানে বুঝি নাই আসলে কি বললা তুমি, কথাটা বুঝতে পারি নাই, তুমি আবার লিখো। এন্ড আমি বলবো যে বাংলা আমার ভীষণ ভালো লাগার, ভালোবাসার জায়গা। এই জন্য আমি আসলে বাংলা নিয়ে থাকি, বাংলা নিয়ে কাজ করতে চাই। এবং আমি যেহেতু চ্যানেল আই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের একজন সদস্য হিসেবে বাংলার প্রচার ও প্রসারে কাজ করছি, করব ইনশাল্লাহ। সো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, তাহলে এটা আনসারটা সবাই জানিয়ে দাও কমেন্ট সেকশনে, বে কোন ধরনের উপসর্গ। এবং আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমাদের বাংলা সবগুলো ফ্রি ক্লাস নেওয়া হবে। ওকে, সাকিব ইসলাম লিখেছে ওয়েলকাম আপু, গুড জার্নি, থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও এসএসসি এইচএসসি তে অনেক ভালো স্টুডেন্ট করা স্টুডেন্ট, বোথ প্লেস করা স্টুডেন্ট, বাট আমার আসলে বাংলা নিয়েই ভালো লাগে আমার। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট হলে আমার বাংলার প্রতি প্রচন্ড আগ্রহ। আচ্ছা, তো বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? ফার্স্টি, এটা হবে ফার্স্টি। তাহলে এটা কি হবে? ফার্স্টি উপসর্গ। এবং বেগতিকের বে শব্দের অর্থ কি? বৈপরীত্য, নিন্দা, বিহীন, ব্যতীত, অভাব। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও। আপু আমারও বাংলা নিয়ে পড়ার অনেক ইচ্ছা। খুবই ভালো লাগলো শুনে। কারোর বাংলা নিয়ে কাজ করতে চাইলে বা কেউ যদি ইস্পাহানি মির্জাপুর বাংলাদেশের সাথে যুক্ত হতে চাও, তাও সবাই যুক্ত হয়ে বাংলার প্রচার প্রসারে কাজ করতে পারো। আসলে বাংলার পরিধি অনেক বেশি, বাংলা অনেক বেশি সমৃদ্ধ। আমরা আসলে বাংলাকে সবাই অবজ্ঞা অবহেলা করি, এটা একদমই ঠিক না, তাই না? সবাই বাংলা আমরা পড়তে চাই না, বাংলা নিয়ে নাক সিটকানি এটা ভাব চলে আসে। বাট বাংলা ছাড়া এবারে বিসিএস কোশ্চেনটা যদি তুমি দেখো তাহলে বুঝবা যে এইখানে মানুষ কিসে মারাটা খাইছে, আসলে বাংলাতে খাইছে। সো এই জন্য সবসময় চেষ্টা করবা যে বাংলাটাকে ধারণ করার, বাংলাটাকে চর্চায় রাখার, বাংলাটাকে নিজের মধ্যে আনার, ভালো লাগাতে হবে। ভালো লাগালে দেখবা তোমার অটোমেটিক্যালি এটা ভালো লাগছে। আচ্ছা, তাইলে তোমরা, তোমাদের সবার বাংলার বিজয় হোক, এতটুকুই আমার চাওয়ার থাকবে সবার কাছে। সবার বাংলার বিজয় হোক এবং সবাই যেন বাংলা নিয়ে অনেক বেশি কাজ করতে পারো। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি হবে? ফার্সি। এবার দেখো, খাসমহল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা হতে আগত? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। এবং আগে কোনটা? আপু আমি বাংলা নিয়ে অনার্স করতেছি, খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো লাগলো। আর কার বাংলা নিয়ে আগ্রহ আছে?
আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যখন বুড়ো হয়ে যাব তখন আমি বাংলা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। খাস মহলে খাস উপসর্গটি কোন ভাষা হতে আগত? আরবি। আরবি উপসর্গ থেকে। পানি খাবো, গলা শুকায় গেছে। হ্যাঁ, ক্লাসটা একটু পরেই শেষ হয়ে যাবে, 15টা এমসিকিউ আর 2টা আছে। তো খাস উপসর্গটি কোন ভাষা থেকে আগত? এটা অ্যান্সার হবে আরবি। এটা অ্যান্সার হবে আরবি। এটা অ্যান্সার কি হবে কমেন্টসে জানিয়ে দাও আপুকে। আরবি হবে। উপসর্গটি আরবি উপসর্গ। খাস শব্দের অর্থ কি? এবার দেখো, উপসর্গযুক্ত শব্দ কোনটা? উপসর্গযুক্ত শব্দ কোনটা আপুকে কমেন্টে জানিয়ে দাও। সবাই কমেন্ট করে জানাও কে কে আজকে লাইভ ক্লাসে শেয়ার করেছো, তারা কমেন্ট সেকশনে আপুকে জান লিখে দাও। এবং 14 অ্যান্সারটা কি হবে? আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিব, সো তোমরা সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও অ্যান্সারটা কি হবে। ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে কদবেল। উপসর্গযুক্ত শব্দ কোনটা? উপসর্গযুক্ত শব্দ কোনটা একটু জানিয়ে দাও আমাকে। কদবেল। কেন বলো তো সবাই উপসর্গ, বাকিগুলা পঙ্কজ, জ্বালাতন, মাছান এগুলা হচ্ছে মূল শব্দ, এগুলাতে নাই। তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে। এটা অ্যান্সারটা কি হবে একটু কমেন্টে জানিয়ে দাও। এটা অ্যান্সারটা কি হবে কবে কমেন্টে জানিয়ে দাও। কদবেল কেন হলো, পঙ্কজ, জ্বালাতন এগুলা কেন হলো না, এবং কদবেল কোন ধরনের উপসর্গ? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও কদবেল কোন ধরনের উপসর্গ। কদবেল কোন ধরনের উপসর্গ? কদবেল কোন ধরনের উপসর্গ জানিয়ে দাও কমেন্ট সেকশনে।
তাহলে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও পদবিল কোন ধরনের উপসর্গ। আর সেই ক্লাসটা আমি তাড়াতাড়ি শেষ করে দিব এখনই। তো তোমরা লাস্ট মোমেন্টে জানিয়ে দাও, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও পদবিল কোন ধরনের উপসর্গ এবং বাংলা উপসর্গ কয়টি। বাংলা উপসর্গ কয়টি কমেন্টসে জানিয়ে দিও আপুকে। ওকে, and our last MCQ, সবাই কমেন্ট করো এটাতে সবাই কমেন্ট করো। উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, শুরুতে বা প্রারম্ভে? শুরুতে বা প্রারম্ভে? শুরুতে বা প্রারম্ভে? আমার আজকে একটু ঠান্ডা লেগে গেছে, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। সো দেখো, বাংলা উপসর্গ বা যে উপসর্গই বলুক না কেন, উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, প্রারম্ভে। অনেক সময় কনফিউজ করার জন্য উপসর্গের আগে লিখে দেয় যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ নাকি হ্যাঁ, উপসর্গ নিয়ে ইনশাল্লাহ আবার সামনে আমরা রিভিশন ক্লাসে যাব। এইটাই তোমাদের শেষ প্রশ্ন, তোমরা সবাই কমেন্ট করো উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, শুরুতে বা প্রারম্ভে? সো এটাই তোমাদের শেষ MCQ। তোমরা সবাই একটু জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুর ক্লাস তোমাদেরকে কেমন লেগেছে, তোমরা সবটা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা আছে কিনা কমেন্টসে আপুকে জানিয়ে দাও। এবং আমি আবার রিপিট করবো সবগুলো যেটা যেটা প্রবলেম আছে। সো তোমরা আপুর ক্লাস কেমন লেগেছে, সবকিছু বুঝতে পেরেছো কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা কমেন্টসে জানিয়ে দাও। এবং আমি তোমাদের আপু প্রতি সোমবার সন্ধে 6:30 তোমাদের সামনে হাজির হয়ে যাব বাংলার নতুন নতুন ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা কবিতা করব 2টা। তো তোমরা সবাই ক্লাসে থাকবে তো? প্রমিস করো আপুকে, ইনশাল্লাহ লিখে দাও কমেন্টে। PDF তোমরা আমাকে নক করলেই পেয়ে যাবো, আমি PDF দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার দেখো, এটা আমাদের শেষ। তো তো এটা হচ্ছে এই যে তোমার A+ কোর্সের যাত্রা শুরু এখান থেকেই। ইংলিশের জন্য ভাইয়া আছেন, বাংলার জন্য আমি আছি, ICTর জন্য তোমাদের ভাইয়া আছেন। অসাধারণ ক্লাস নেন, তোমরা সবাই ক্লাসগুলো করবে। এবং আমার ক্লাস কবে তোমরা সবাই কমেন্টে একবার জানিয়ে দাও, আমার ক্লাস কবে হবে সপ্তাহে? প্রতি সোমবার সন্ধ্যে 6:30টায়। সবাইকে কিন্তু আমার চাই, ঠিক আছে? আপুর ক্লাসে সবাইকে চাই। ওকে, এটা আমাদের ইনস্ট্রাক্টর টিম প্যানেল। আচ্ছা, এন্ড এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও থাকবো, এন্ড তোমরাও সবাই আমার ক্লাসে থেকে আপুর ক্লাসে। আজকে ক্লাসে কে কোনটা বুঝতে পারোনি কমেন্টে জানাও। এবং তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপুকে জানিয়ে দিও। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিও এবং কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দিও।